নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি পশ্চিমবাংলার মধ্যে একমাত্র ব্যক্তিত্ব যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে কাজ দিতে সক্ষম এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি আপনার কাজ দিয়ে দিতে পারেন। আসলে একটা কথা কিন্তু দেশ কাল এবং যে কোনো সময়ের ব্যতীত চলে, সেটি হচ্ছে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তার ফল কিন্তু অবধারিত, মানে আপনি সেখান থেকে ফল লাভ করতে বাধ্য। এবং এই যে 24 ঘন্টার মধ্যে আপনাকে যে ফলদান করে থাকেন, মানে তিনি যে কাজ করছেন তার রেজাল্ট আপনি 24 ঘন্টার মধ্যেই যে পেয়ে যান, তার মূলত যে কারণ সেটি হচ্ছে তার কাজটি তিনি যখন করেন তার মধ্যে একাগ্রতা রয়েছে এবং সাথে বলবো যে কাজটিকে তিনি জানেন এবং কাজটিকে ভীষণ মানে মন দিয়ে করছেন। তাছাড়াও তার কঠোর পরিশ্রম রয়েছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানে আপনারা যেখানে কাজ করালে পরে ফললাভ করতে পারেন, সেই ব্যক্তিত্বকে আমরা এই মুহূর্তের এই অনুষ্ঠানে পেয়েছি জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি তার কাজের মধ্যে সবচেয়ে বড় যে জায়গা যে যজ্ঞানুষ্ঠান করেন সেটা কিন্তু লাইভ টেলিকাস্ট করেন, মানে আপনি সেটা সরাসরি দেখতে পারবেন। অর্থাৎ পুরো কাজের মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে, একটা স্পষ্টতা রয়েছে, তাই কোনো বুজরুকি নয়, আপনাকে কোনোভাবে ভুলভাল বোঝানো নয়, কাজটি একেবারে স্বচ্ছভাবে করেন তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং এই যে বললাম যে কোনো কাজ করতে গেলে আমাদের পরিশ্রমের জায়গাটা কিন্তু যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই কাজের যে রেজাল্ট সেটা আমরা একেবারে নেট পেয়ে যাই। এবং শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার যে যজ্ঞানুষ্ঠান করছেন সেটা একেবারে তিনি করে থাকেন কোনো সাধন পীঠে, কোনো পুণ্য তীর্থে, তাই সেটা চটজলদি ফল আপনারা পান। এবং সবচেয়ে বড় কথা যে তন্ত্র হচ্ছে মূলত সাধনা এবং তিনি সত্যি সত্যি সাধনা করেছেন, সাধন জগতের সাথে আজকে যুক্ত রয়েছেন 30 বছরেরও বেশি সময় ধরে। এবং তার যে গুরুদের সান্নিধ্যে এসেছিলেন তাদের আশীর্বাদ ধন্য হয়ে এবং তার যে ইচ্ছে শক্তি রয়েছে আপনার যে কোনো সমস্যার সমাধান করার, যে তার একটা একান্ত ইচ্ছে রয়েছে, তার দ্বারা তাড়িত হয়ে এভাবে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো কাজের সমাধান দিয়ে দেন। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে স্বাগত জানাবো, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার, আপনাদের প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান শুরু করছি। জয় মাতারা। একদম। এবং আমাদের আজকে জীবনে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে, মানে চাকরিহীনতা। আজকে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হচ্ছে এবং অনেক ডিগ্রি লাভ করছে কিন্তু তারা কোনো ভালো চাকরি পাচ্ছে না। এবং কোথাও কোথাও বলা হচ্ছে যে এই যে আমাদের এআই এসছে, এআই এর কারণে আজকে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। আবার এটাও দেখা যাচ্ছে যে যাদের মানে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু অনেক জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে ভাগ্য নিয়ে খেলা, মানে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আজকে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে এবং সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি করতে পারেন? দেখুন, এখানে একটা বিষয় না বললে নাই যে মানুষ অনেকেই বলছে যে চাকরি আমি পাবো এবং তার জন্য বিভিন্ন পড়াশোনা বিভিন্ন যেরকম ভাবে করছে এবং অনেকের বাবা মা খুব কষ্ট করে তাদের উচ্চ শিক্ষিত করছেন এবং করার পরেও কিন্তু চাকরি পাচ্ছেন না। বিভিন্ন জ্যোতিষ, বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কেউ বলছে তোমার এই দোষ এ দোষ, তোমার এই গ্রহ দোষ আছে, কেউ বলছে তোমার এই কালসর্প আছে, বিভিন্ন দোষ আছে, তুমি এর জন্য কিন্তু চাকরিটা পাচ্ছ না। কিন্তু এখানে একটা কারণ কিন্তু অবশ্যই দেখতে হবে যে কেন হচ্ছে চাকরি। যে আজকে যে বাজারে দুর্মূল্যে বাজারে আমরা বলি যে চাকরি ব্যাপারটা তো সবারই হাতে থাকে না এবং যে আমি উচ্চ শিক্ষিত হলে যে চাকরি পাবো এমনও কোনো কথা নাই। এবার সেই জায়গাটাকে আপনাকে দেখতে হবে যে কেন, গ্রহের বিচার কেন হচ্ছে না। এইবার
সেটা করতে গিয়ে আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, যেমন আমাদের লাইভ অনুষ্ঠান হয় বা যে ফোনগুলো আসে, ফোনেও অনেকে বলে, বা আমার চেম্বারে দক্ষিণেশ্বর বা কালীঘাট যে চেম্বারে আমি বসি, অনেকে এসছে যে দাদা দেখুন আমি তো সব কিছু করেছি, পরীক্ষায় পাশ করলাম, সব কিছু পরীক্ষা দিচ্ছি, কিন্তু চাকরির দিক থেকে আমার এতটা বাধা কেন আসছে, যে হয়েও হচ্ছে না এরকম ব্যাপার। আমি আজকে মানে কি বলবো, মানে এমন একটা পরিস্থিতির সে শিকার হয়ে যায়, তার হয়তো দিন দিন বয়স হয়ে যাচ্ছে কিন্তু চাকরিটা সে কোনো মতেই পাচ্ছে না। তখন কিন্তু একটা জিনিস জানবেন যে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা গ্রহের কিন্তু দোষ অবশ্যই এখানে থাকবে। এবার আমি যেটা আমার অনুষ্ঠানে বলি যে প্রথমে আপনার বাবা মা বা পিতামাতার আশীর্বাদ, এই জিনিসটা থেকে যদি কোনো ছেলে বঞ্চিত হয় তাহলে তার ভাগ্য কেউ ঠিক করতে পারে না। যদিও নিজের ভাগ্য নিজেকে ঠিক করতে হয় আর নিজের বাবা মা ঠিক করে, তখন দেখুন গ্রহগত ব্যাপারে কিন্তু চাকরি আটকে যায়। সেটা কোন গ্রহ, আপনি তখন বলবেন যে কেন চাকরিটা আটকাচ্ছে। প্রথম কথা দেখতে হবে আপনার ছকে কাল সর্প যোগ আছে কিনা। এটা কিন্তু একটা সব থেকে মারাত্মক কারণ। কাল সর্প যদি যোগ থাকে তাহলে কিন্তু বাধা চাকরির ক্ষেত্রে বাধা, সবকিছু কিন্তু আপনার বাধা একটা দাঁড়াবে। এটা গেল প্রথম কথা, যে আমার কাছে আসুন আমি কবচ দিলাম, হোম করলাম, চাকরি পাবেন, সম্ভব না। কিন্তু সেই জায়গাটাকে আগে দেখতে হবে যে বাধাটা কেন হচ্ছে, বাধাটাকে আগে দূর করতে হবে। তাহলে গেল কাল সর্প যোগ। যদি আপনি একটা জিনিসই লক্ষ্য করবেন, চাকরির ক্ষেত্রে বাধা হলে কিন্তু কাল সর্প মাস্ট হবেই। এইবার এইখানে আর একটা জিনিস বলতে পারি আমি, বুধের জায়গা খারাপ যদি থাকে, যদি দেখা যাচ্ছে বুধ যে গ্রহ আমাদের খারাপ থাকলো, তার সাথে শনি, তাহলে শনি বুধ এবং যদি কাল সর্প যোগ কোনো ব্যক্তির হাতে থাকে, তিনি যত উচ্চ শিক্ষিত হোক, যতই পরীক্ষা দিক, যাই করুক, চাকরির ক্ষেত্রে কিন্তু তার বাধাটা কিন্তু অবশ্যই দাঁড়াবে। তাই এর জন্য কি করতে হবে, আমি কি বলবো আমার কাছে আসতে হবে না, আপনি কোনো ভালো জ্যোতিষতান্ত্রিক যা বলে আপনি গিয়ে কিন্তু আগে দেখেই নেবেন যে ছকে আপনার কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, সেই জায়গাটা কিন্তু প্রতিকারটা আপনাকে করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেই দোষটা না কাটাচ্ছেন আপনার কিন্তু চাকরি হবে না বা যোগাযোগটা আসবে না। এটা গেল চাকরি। এইখানে আর একটা বিষয় বলি, কর্মক্ষেত্র। যে অনেকে বলছেন দাদা দেখুন আমি তো কর্ম করে যাচ্ছি, তাহলে আমি যে কর্ম করব, আমি বা কর্মের যোগাযোগ করছি, বা আমি ওই চাকরি যেরকম হলো এরকম ব্যবসা, যে আমি ব্যবসা করব বা কোনো কর্মে যেতে যাচ্ছি, বাধা হচ্ছে, আমি যে জায়গাতে যাচ্ছি আমার সর্বকাজে বাধা হচ্ছে, তাহলে আমি সেই বাধাটা দূর করে আমি কোন একজন আছেন দেখুন। আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অপর্ণা রায় বলছি সোদপুর থেকে। আচ্ছা বলুন। আমি একটু আমার কাজের ব্যাপারে জানতে চাই। কাজের ব্যাপারে জানবেন? কাজের ব্যাপারে আপনার নামটা বলুন আর অপর্ণা রায়, বয়সটা বলুন। বয়স 32। আচ্ছা, গোত্র কি আছে? হ্যাঁ গোত্র কি আছে? ও মধুকর্ণ। আচ্ছা, যেটা বলি শুনুন, কর্মের জায়গা যেটা আমি এখনই বলছিলাম, যাই হোক আমাদের এই যে আলোচনায় চলছিল চাকরি এবং কর্ম, দেখুন প্রথম কথা হচ্ছে কর্মের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, যে আমি এখনই আলোচনা করছিলাম যে আপনি কর্মের বিষয়ে আপনি হয়তো পরীক্ষা দিয়ে মানে কি চাকরির কোনো খোঁজ করছেন না কোনো কোনো কিছুর ব্যাপারে জানতে চাচ্ছেন যে চাকরি হচ্ছে না এরকম কিছু? আচ্ছা, মানে অনেক চেষ্টা করছেন চাকরি আপনি পাচ্ছেন না, এই তো? দেখুন প্রথম কথা আমি যেটা দেখছি আপনার ছকে আপনার বুধের জায়গা এবং কালসর্প যোগটা আছে, আমি একটু আগেই কথা বলছিলাম এই বিষয় নিয়ে অনুষ্ঠানেই, এবং শনির জায়গাটা খারাপ রয়েছে। এবং আমি একটা করে বিশ্লেষণ করে দিচ্ছি, শনির জায়গা যদি খারাপ থাকে তাহলে আপনার শনি হচ্ছে কর্ম দেয়, বুধও কর্ম দেয়, তার সঙ্গে কালসর্প যোগ থাকলে কিন্তু আপনার এই বাধাটা দাঁড়াবে। তাহলে এই বাধা বিপত্তিগুলো যখন আপনার হচ্ছে এবং কেন হচ্ছে সেই জায়গাটাকে আপনাকে দেখে কিন্তু এই জায়গাটা একবার আপনি আমার কাছে আসুন, বা যদি কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যান, অবশ্যই আপনি এই জায়গাটা একবার দেখিয়ে নেবেন। দেখিয়ে নেওয়ার পরে আপনার কি হচ্ছে সেইখান থেকে প্রতিকার কিন্তু আপনাকে নিতে হবে। যদি বলেন যে দাদা আমার কাছে আসবো, তাহলে আমার কাছে যদি আসেন, এই বিষয়ে আমি তো জানি না, অনেক জ্যোতিষতান্ত্রিক আছে, কে কি বলবে সেটা এক একজনের এক এক রকম বিষয়। কিন্তু যদি মনে করেন এই বাধাটা দাঁড়াচ্ছে আমি পাচ্ছি না, আমার কাছে যদি আসেন, এক্ষেত্রে আপনার এই যে তিনটে বিষয় আমি বললাম, এই তিনটে আগে দেখে আমি দেখবো, ভালো করে দেখে প্রতিকার করে দিয়ে আপনাকে কিন্তু একটা সর্বসাফল্য, সর্ববশীকরণ এবং তার সঙ্গে সর্বকার্য সিদ্ধি কবচ কিন্তু আপনাকে একটা ধারণ করতে হবে। এবং ধারণ করার পরে কিন্তু আপনার যে বাধা বিপত্তিগুলো আসবে, চাকরি বলুন কর্ম বলুন একই হচ্ছে, সেই কর্মের জায়গা আপনার কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এবং যে বাধা বিপত্তি আপনার যে যোগটা আছে সেটা থাকবে না। বেশ,
তাহলে আপনি জেনে নিলেন যে এসে কিন্তু একবার আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এবং সেই জন্য যে বুকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 8670539397, এখানে ফোন করে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো চেম্বারে আসতে পারেন। চেম্বার রয়েছে দক্ষিণেশ্বর, কালীঘাট এবং কৃষ্ণনগরে। বুধবার করে আপনারা দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন 11টা থেকে 1টা অবধি, এবং কালীঘাট চেম্বারে বসছেন 2টো থেকে 4টে অবধি। তাছাড়াও সোমবার থাকছেন কৃষ্ণনগরের চেম্বারে। আর প্রতি মঙ্গলবার এবং শনিবার করে আপনারা কিন্তু শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে। সেখানে তার যে শিষ্য ভক্তরা রয়েছে, যাদের সমস্যার সমাধান তিনি করে থাকেন, তাদের উদ্দেশ্যেই তিনি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন, এবং আপনাকে সাথে নিয়েই কিন্তু সেই যজ্ঞানুষ্ঠান করে থাকেন। অর্থাৎ যে যজ্ঞানুষ্ঠান আপনি সরাসরি দেখতে পারবেন এমনই কিছু আয়োজন করেন। এবং আপনি যদি সশরীরে সেখানে পৌঁছতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অপশন আছে, আপনি থ্রু মোবাইল সেই যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করতে পারবেন। এবং তাছাড়াও বিভিন্ন কবচ প্রস্তুত করেন এই যজ্ঞের মাধ্যমে। কিন্তু এবং এই যে কবচগুলোর বিষয়ে যেটা বলার, এই যে আপনি যে কবচ, এখনই আমি একটু আগে বলছিলাম যে কর্ম বা চাকরির ক্ষেত্রে, এটা যখনই মানুষ কর্ম চাকরি যখন পাবে না, এখানে কিন্তু একটা আপনাকে যদি কর্মের জায়গা এবং সেটা ব্যবসা, একটা কবজে কিন্তু আপনার 3টে কাজ হবে। এক হচ্ছে কর্ম, হবে আপনার কর্ম হচ্ছে না, বিভিন্ন কর্মে আপনি কর্মের জায়গা আটকে যাচ্ছে, কাজের সন্ধান খুঁজছেন পাচ্ছেন না, চাকরির ক্ষেত্রে আটকে যাচ্ছে। যোগ তো আমি যেগুলো বললাম গ্রহের ব্যাপার প্রতিকার করার পরেও এই যে কবচটা আপনি ধারণ করবেন তারাপীঠে হোমযজ্ঞের মাধ্যমে আপনার নামে সংকল্প করে দেয়া হবে। এবং যে কর্মক্ষেত্রের জায়গাটায় আপনাকে যে কবচটা দেয়া হবে, তখন কিন্তু আপনার এখানে যদি আপনি কর্ম ব্যবসার জন্য নেন, তাহলে তো আপনার ওখানে ধনদা কবচ আপনাকে বা মহালক্ষ্মী কবচ এটা কিন্তু আপনাকে নিতে হবে। যদি গ্রহের প্রতিকার হয় নবগ্রহ কবচ, এবং অবশ্যই দেখতে হবে আপনার 9টা গ্রহের মধ্যে কোনগুলো খারাপ রয়েছে। দেখা যাচ্ছে আপনার বুধ খারাপ রইলো বা কালসর্প যোগ রইলো, এই যে কবচ, তখন কিন্তু এই কবচগুলো কিন্তু আপনার নামে সংকল্প করে পূজা পাঠ করে, এবং সারা ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি যেটা না বললে নাই, যে প্রত্যেক শনি মঙ্গলবার তারাপীঠ থাকি, এবং খুব স্বল্প মূল্যে মাত্র 5000 টাকায় কিন্তু কবচ আপনি পেয়ে যাবেন, এবং সেটা লাইভ হোমযজ্ঞের অনুষ্ঠানের মাধ্যমে। প্রত্যেক শনি এবং মঙ্গলবারে কিন্তু তারাপীঠ, এবং একক ব্যক্তির একক কাজ হয়, তিনার নামে সংকল্প করে যজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু লাইভ হোম আপনি না আসলে পারে দূর থেকেও বলতে পারেন, চেম্বারে না আসতে পারলে কবচ কিন্তু চলে যাবে। এই যে কবচটা বললাম, একটা কবচে 3টে কাজ। এবার কি কি কাজ হতে পারে একটু শুনে নেন। ধরুন আপনি মহালক্ষ্মী কবচ নিলেন, ধনদা কবচ, তাহলে এই কবচ দুটো যখন আপনি ধারণ করছেন, আপনার কর্মের জায়গা ঠিক হচ্ছে, চাকরির ক্ষেত্রে বাধা দূর হয়ে যাচ্ছে, এবং আপনার ব্যবসায় কিন্তু আপনি সাফল্য লাভ করছেন। এই 3টে কিন্তু আপনার একই জায়গায় হয়ে যাবে। এইবার যদি বলেন কতক্ষণে রেজাল্ট, 24 ঘন্টা, যেটা আমি সারা ভারতবর্ষে আপনাদের মানে ঘরের সন্তান এবং বুদ্ধদেব ভট্টাচার্য একটাই কথা বলি, যে যখন সমস্ত জায়গায় গিয়ে ব্যর্থ, তখন বলি একবার আসতে, এবং আপনি হয়তো 50,000, 40,000, 1 লক্ষ টাকা দিয়েও কিছু করতে পারেননি, সেইখানে 5,000 টাকায় আপনার সিঙ্গেলে হোম করে আপনার নামে সংকল্প করে পূজা পাঠ করে তারাপীঠ শ্মশানে যখন আমি কাজ করে এই কবচ শুদ্ধিকরণ করে কবচের প্রাণ প্রতিষ্ঠা করে আপনাকে দেব, আপনার কিন্তু একটা কবচের সমস্ত কাজ কিন্তু আপনার হবে। এবং এখানে 3 রকম কাজ আপনার হচ্ছে, দেখা যায় চাকরির বাধা, কোনো গ্রহের বাধা, এবং তার সঙ্গে আপনার কর্মক্ষেত্রের বাধা। এই 3টে কাজ কিন্তু আপনার একটা কবচে কিন্তু আপনার সম্ভব। একদম। এবং তাই আপনারা যদি বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনারা এসে যোগাযোগ করুন, কারণ এত স্বল্প মূল্যে আপনার কাজ করে দেওয়া, এটা কিন্তু পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে একমাত্র শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যই করেন, এবং প্রকৃত তন্ত্রের মাধ্যমে, প্রকৃত হোমযজ্ঞের মাধ্যমে। কারণ তিনি আপনাকে বসিয়ে রেখে কোনো মিথ্যে হোমযজ্ঞের প্রতিশ্রুতি দেন না। এবং যে কথাটা আমি বলি যে আমার মিডিয়ার সামনে, যে না প্রত্যেক শনি মঙ্গলবার, হ্যাঁ প্রতি শনি মঙ্গলবার কাজ, মাসে 40টা হোম করি একক ব্যক্তির, কোনো তাতে 50টা 40টা লোক নিয়ে গিয়ে আমি মাসে একবার তারাপীঠ যাই না, হোম করব না। আপনার হোমযজ্ঞ, আপনার নামে পূজা পাঠ সংকল্প কিন্তু একক ব্যক্তির, যে কোনো বিষয় নেই, আপনার যত সমস্যায় থাকুক। এই যে আমি কর্মের বিষয় নিয়ে বলছিলাম, তো কর্ম তো প্রত্যেকটা মানুষেরই এখন কর্ম নেই, যে মানুষ চিন্তা করছে আমি কি করব। এই রাত্রিতে দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো ব্যবসা করছেন, যে না আমার ব্যবসা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তাহলে আমি এখন কি করতে পারি, তখন আপনার দেখতে হবে যে না ব্যবসা খারাপ হওয়ার পিছনে কি আছে, এই জায়গাটা কিন্তু আগে দেখতে হবে। যাকে একজন ফোনে আছেন, ফোনটা একটু বলুন, কে আছেন? নমস্কার।
নমস্কার, আমি যাদবপুর থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, যাদবপুর থেকে কে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি শ্রীমিতা বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু কথা বলবো দাদার সাথে। হ্যাঁ, সাথে আছেন, বলুন। আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা, আপনি এখন যে আপনার পরিস্থিতি এখন যাচ্ছে, আপনি কি করেন? কোনো কর্ম কিছু করেন নাকি এমনি? হ্যাঁ, আমি একটা ওই প্রাইভেট ফার্মে ছোটখাটো একটা জব করি। আচ্ছা আচ্ছা, এবার আমি বলি, আপনার যে জবের জায়গাটা এখানে কিন্তু একটু বাধা রয়েছে। বাধা মানে আপনি চাচ্ছেন এখান থেকে একটু ভালো জায়গায় যেতে, এই তো, বা একটু উন্নতি করতে, বা ওটা যেন একটা ডেভেলপ হয়, এই তো। আচ্ছা আচ্ছা, এবার আপনার যে ডেভেলপটা কেন হচ্ছে না, তার কারণ কিন্তু কিছু গ্রহের জায়গায় কিন্তু মানুষের এইগুলো হয়। যেমন একটু আগে বললাম কালসর্প বা যে কাজগুলো বা বুধের জায়গা, এগুলো আপনার খারাপ রয়েছে। এবং এই যে শুধু খারাপ বলে নাই, এখানে দেখবেন আমি কিছু টোটকাও দিই যে আপনার যেটা হচ্ছে, আমার কাছে আসার আগে আপনি একটা জিনিস করবেন, যে আপনি প্রত্যেক দিন মানে 3টে শনিবার আর 3টে মঙ্গলবার কি করবেন, যে কোনো মায়ের মন্দির, তারা মায়ের মন্দিরে গিয়ে আপনার 3টে পান নিয়ে যাবেন, 3টে জবা ফুল এবং তার সঙ্গে 3টে সুপারি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যেরকম পূজা দেন, মায়ের পূজা দিয়ে মায়ের চরণে এটা স্পর্শ করে নিয়ে এসে আপনার যে কর্মের জায়গা বলতে আপনি জানলেন, আপনি যে সমস্যাটা বলছেন, তাতে করে আপনার যে সিন্দুকটা আছে বাড়িতে, বা আপনি আপনার যে সিন্দুক বলবো, বা আপনি যেখানে আপনার ওই টাকা পয়সা রাখেন, সেই জায়গাটা আপনি রেখে দেন। আজকে শনিবার রাখলেন, সেটা কিন্তু আবার পরের শনিবারে সকালে স্নান করে সেটাকে বার করবেন, বার করে জলে গিয়ে দিয়ে দেবেন। জয় মা তারা নাম বলে, আর একটা মন্ত্র আমি আপনাকে বলে দিচ্ছি, ওম স্ত্রিং হুং ফট তারা দেবী নমঃ, এই মন্ত্রটা বলে জলে দেবেন। আবারও কিন্তু একই পদ্ধতিতে আপনি যাবেন, গিয়ে মন্দিরে গিয়ে ওই রকম ভাবেই যে জবা ফুল এবং হচ্ছে যে পান সুপারি আপনি নিয়ে এসে আবারও রাখবেন। এইভাবে আপনি 3টে শনিবার অথবা 3টে মঙ্গলবার করুন, দেখুন আপনার কর্মের জায়গাটা উন্নতি হবে এবং কিছুটা আপনি সেই জায়গাটা থেকে মানে হয়তো কোনো জায়গায় একটা ভালো হঠাৎ করে মিরাক্কেল পোস্ট আপনি পেয়ে গেলেন। আচ্ছা, এইখানে যদি দেখতে হবে যে আপনার বাস্তুটা ভালো রয়েছে, তাহলে টোটকাটা যেটা দিলাম অবশ্যই কিন্তু কাজ হবে। তারপরে যদি আপনি বলেন না দাদা আমি একটু আপনার সঙ্গে যাই, যোগাযোগ করি, তাহলে আপনি একবার চেম্বারে একটু আসবেন, এই যে জায়গাগুলো কেন হচ্ছে দেখে যে আমি প্রতিকারটা আপনাকে করে দেবো মায়ের কৃপাতে এবং তারা মায়ের, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, যেটা 24 ঘন্টায় বলি। আপনার কিন্তু আমি বলবো না 24 ঘন্টায় আপনি একটা পদ আপনি পেয়ে যাবেন, কিন্তু এই জায়গাটা 1 মাসের মধ্যে আপনার কিন্তু একটা ভালো একটা মিরাক্কেল ঘটে যাবে। এবং আপনি যে কবচটা আমি বলেছি এবং সেটা ধারণ করে হোমযজ্ঞ করে পূজা পাঠ করে যখনই আপনাকে করে দেবো, আপনি কিন্তু একটা ভালো জায়গায় কাজ কিন্তু পেয়ে যাবেন এবং কর্মের জায়গাটা আপনার উন্নতি হবে। একদম, ফোন নাম্বার একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এতটা নিশ্চিন্ত যখন করতে পেরেছেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে আত্মবিশ্বাস রয়েছে, মূলত সেই আত্মবিশ্বাস এবং বলবো যে কঠোর পরিশ্রম এর দ্বারা তাড়িত হয়েই তিনি কিন্তু আপনাদের মাত্র 24 ঘন্টার মধ্যে যে কোনো সমস্যার সমাধান দিয়ে দেন। 24 ঘন্টায় যে সমস্যাটা মানুষ বলে যে দাদা দেখুন আমি যে 24 ঘন্টায় সমস্যা কি সমাধান সম্ভব? অবশ্যই কিন্তু সম্ভব। এবং তার জন্য শুধু আসতে হবে আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে। আপনার যে কোনো যত বড় সমস্যাই হোক, আপনার বাবা মায়ের আশীর্বাদ যদি আপনার উপরে থাকে, বাকি যে কাজটার কিন্তু দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য। অর্থাৎ 24 ঘন্টায় আমার গ্যারান্টি কে? আপনার বাবা মা। তাহলে আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমি কাজ করছি, আপনি আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমার কাছে একবার আসুন। যদি বাবা মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকে, অবশ্যই আছে, তাহলে কিন্তু 100-র মধ্যে 200 ভাগ কাজ গ্যারান্টি, মানে 24 ঘন্টায় কিন্তু আপনার সফল হবে। আপনি ব্যবসায় বলুন, আপনার কর্মই বলুন, আপনার হচ্ছে চাকরি বলুন, কেন আজকে মানুষের এই যে আমাদের মানে এমন পরিস্থিতি, মানুষ যে এই যে কোভিড গেল, তারপরে যে এখন যে ভালো সময়টা একটু আসছে মানুষ কিন্তু এক সময় না খেতে পেয়ে গেছে। দেখুন এই জায়গাটা থেকে মানুষ আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে এবং সেই জায়গাটা কর্ম চেষ্টা করতে হবে। এবার দেখুন যখন আপনি আসবেন, আপনাকে কিন্তু দেখতে হবে যে না সবাই তো বলছে 20,000, 30,000, 50,000, তাহলে 5,000-এ 24 ঘন্টায় কি করে দিচ্ছে। দেখুন আবারও বলেছি, কিন্তু ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি, কিন্তু অনেক জ্যোতিষী তান্ত্রিকের কাছে আমি কিন্তু খারাপ, তেনারা কিন্তু অনেক কিছু বলবে, কেন আগেই বলবে আমাকে এত টাকা দাও, এ খারাপ ও খারাপ, অমুক দিন তুমি মারা যাবা, অনেক কিছু আপনাদের কিন্তু ভয় দেখায় যে তুমি মারা যাবে, আপনি টাকা দিতে বাধ্য হলেন। আমি কিন্তু কোনো মানুষকে ভয় দেখাই না। আপনি যদি মনে করেন ঘরের সন্তানের কাছে আসবো, এসে কিন্তু আপনার সমস্যার কিন্তু সমাধান আপনি করতে পারেন, সেটা কিন্তু 24 ঘন্টায়। আপনার কর্ম যদি না হয়, সে কর্মের জায়গায় কিন্তু 24 ঘন্টা হবে। ব্যবসা যত খারাপই থাকুক, সেই ব্যবসা কিন্তু 24 ঘন্টায় শুরু হয়ে যাবে। পাশাপাশি যদি দুটো দোকান থাকে, একজনের হচ্ছে আর একজনের হচ্ছে না, আপনার কিন্তু হবে। কেন হবে?
এই জায়গাটা কিন্তু সেই জায়গাটাকে দেখতে হবে কেন হচ্ছে, আগে দেখতে হবে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। যখনই আমি আপনাকে দেখে কাজ করে দেব কবজ দিয়ে হোমযজ্ঞ করে, আপনার কিন্তু 24 ঘন্টাতে রেজাল্ট, 1 মাসের মধ্যে আগের জায়গায় ফিরে যাবে। আপনি বলতে পারেন তাহলে যে আপনার এই যে কাজগুলো করছেন আপনি কি করে 5,000 টাকায় প্রতিকার দিচ্ছেন? দেখুন, একটা কাজ করতে গেলে আমাদের খরচা হয় 4,000 টাকা, দুটো পুরোহিত থাকে 2,000 টাকা, জিনিসপত্র 1,000 টাকা লাগে, 1,000 টাকা শ্মশানে জমি, যেটা তারাপীঠ আমরা নেই। তাহলে 4,000 টাকা খরচা, 1,000 টাকায় কি কোনো জ্যোতিষী যাবে তারাপীঠ কোনো তান্ত্রিক যজ্ঞ করতে? যাবে না। সে আগে দেখবে 2 লক্ষ টাকা কখন আমার হবে, কি 50,000, 1 লাখ হবে। তাহলে যদি একক ব্যক্তি কাজ করেন, আপনাকে আগেই বলবে তুমি অমুক দিন মারা যাবা, তোমার এ খারাপ ও খারাপ, তোমার 2 লক্ষ টাকা লাগবে। তখন আপনাকে ভয় দেখালো, আপনাকে কিন্তু আপনি দিতে টাকাটা বাধ্য হলেন। আমি কিন্তু এই যে মাসে 40 জনের কাজ করি, তার ভিতর থেকে 5 জন কাজ হয়ে গেলে আমাকে যে দেয়, যে ফোনে বলে দাদা কাজটা হয়েছে, তারাই কিন্তু তাদের যে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমার কিন্তু চলে যায়। কেন? বেশি কিছু মানুষের আশা করা উচিত নাই। ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, আপনি কি ঠাকুরকে জিজ্ঞেস করেন ঠাকুর ভালো আছেন কিনা? ঈশ্বরকে কখনোই জিজ্ঞেস করেন না। তার চাহিদা সেটুকুই নেবেন, কর্ম অনুযায়ী ফল পাবেন। এইবার ঘরে ঘুমিয়ে থেকে আপনি যদি লাখ টাকার কোটি টাকার চিন্তা করেন, আপনাকে কিন্তু কেউ দেবে না বা দিয়ে যাবে না। অনেকে বলেন যে দাদা আমি তো আমার প্রিয়জনকে বশীকরণ করব, বা প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু 100টা যদি মানুষ ভারতবর্ষে জ্যোতিষতান্ত্রিক থাকে, 99 জন কিন্তু একই কথা বলে, আমার কাছে আসুন আমি আপনার প্রিয়জনকে ফিরিয়ে দিচ্ছি। যখনই আসবেন আপনাকে ভয় দেখিয়ে দিয়ে 50,000, 1 লাখ টাকা নিয়ে নিল। যদি তুই অমুক জনাকে বলিস তারাপীঠে তোকে মেরে দেবো, শ্মশানে তোর অমুক কিছু রাখা আছে, আপনি ভয়ে কিন্তু কিছু করতে পারলেন না। তাই যখন প্রোগ্রাম একজন ব্যক্তি দেখবেন, আমার প্রোগ্রাম 10 জন দেখছেন, তো 9 জন প্রতারিত হয়ে গেছেন। একটা কথা 10 বার ভেবে কোথায় যাব সেই চিন্তাটা করবেন, যে না আমি 50,000 দিলাম, যারা প্রতারিত হয়ে গেছেন তারাও একবার আসবেন, যারা প্রতারিত হননি তাদেরও বলবো একবার আসতে। কেন? আপনার বাবার আশীর্বাদ নিতে। এই যে প্রিয়জন যেটা বলছিলাম ছেড়ে, 24 ঘন্টায় কিন্তু প্রিয়জনকে ফেরানো সম্ভব, সেটা একমাত্র আমিই করতে পারি। এবং সেটা আপনি আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা বা আপনার সন্তানকে আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন। এছাড়া কি হয়, শত্রু দমন। অনেকে আমাকে বলে যে দাদা শত্রু তো এরকম আমার এত ক্ষতি করছে, আমি কি করব? হ্যাঁ, আপনি বলুন শত্রু হোমে শেষ, আমি হোম শেষ, কাজ শেষ। আপনি ওখানে বসে রেজাল্ট পাবেন। কি রেজাল্টটা পাবেন? যে না শত্রু আপনার কি ক্ষতি করছে, কেন করছে, হয়তো আপনার 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা নিয়ে চলে গেছে, সেটাও কিন্তু আপনার শত্রু। সেই শত্রুকে 24 ঘন্টায় কান টেনে কিন্তু আপনার কাছে এনে দেওয়া সম্ভব। এছাড়া আর একটা বিষয় না বললে নয়, মামলা মোকদ্দমা। আপনার ভাই আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনার প্রতিবেশী মামলা করেছে, সেই মামলা কিন্তু 24 ঘন্টায় আপনাকে সে তুলে নেবে। কে তুলবে? আপনার ভাই তুলবে। কি আপনার স্বামী আপনার বিরুদ্ধে মামলা করেছে, যে আপনি খোরপোশের মামলা, স্বামী দেবে না, মামলা কিন্তু স্বেচ্ছায় আপনার কাছে এসে, এটাকে বলে কিন্তু বশীকরণ। 24 ঘন্টায় সম্ভব। আমি অমুক জনাকে পছন্দ করলাম, বিয়ে করব, বশীকরণ হয় না, সেটা কখনো বাস্তবে সম্ভব না। কিন্তু এই কাজটা নিয়েও কিন্তু সেই 5,000-এ আপনি প্রতিকার পাবেন। শত্রু যত বড়ই হোক, হোমে কিন্তু শেষ। আর একটা লাস্ট বিষয়, একটা আপনাদের না বললে নাই, মানুষ অনেকে বলে যে দাদা আমি বিভিন্ন রোগে ভুগছি, বিভিন্ন ডাক্তার বুদ্ধি দেখিয়ে আমার সারছে না, সারা শরীর জ্বালাপোড়া করছে, এবং আমার যে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যথা হচ্ছে, ঘুম হচ্ছে না, খিদে পাচ্ছে না, আমার সুগার, আমার হার্ট অ্যাটাক, কেউ বলছে আমার হচ্ছে আপনার স্ট্রোক, এরকম বিভিন্ন যেগুলো ডাক্তার যখন জবাব দিয়ে দেবে যে না আপনার রোগ ডাক্তার ধরতে পারছেন না, বলবো একবার আসুন 24 ঘন্টায় মহামৃত্যুঞ্জয় কবজ এবং হোমযজ্ঞের মাধ্যমে আপনাকে কিন্তু সুস্থ করার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেটা কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে একটা বেলপাতার আহুতি দিয়ে কাজ করে, হোমযজ্ঞ করে, পূজা পাঠ করে কিন্তু সুস্থ কিন্তু আপনি অবশ্যই হবেন। হ্যালো, হয়তো কেটে গেছে লাইনটা। এবং আজকের অনুষ্ঠানে সেরকম সময়ও নেই যে আমরা সময় নেই যে একটা অনুষ্ঠানে এত কিছু তো বলা সম্ভব হয় না। তা দেখুন, আমি যে কর্মের বিষয় নিয়ে বলছিলাম, কর্ম যদি আপনি না পান, যদি আর একটা ছোট্ট করে বিষয় বলি, লটারি। এটা কিন্তু এখন বিভিন্ন মানুষ বলে আমি লটারি জুয়া খেলে বড় লোক। না দাদা, আপনার কপালে থাকলে 30 টাকাতে 50 টাকাতে আপনি কোটিপতি হবেন। তার জন্য কি হবে, আপনি বলবেন আমি লটারি পাই দেবো 24 ঘন্টায়, গ্যারেন্টি। কি করে পাওয়াবো? শনিবার মঙ্গলবার টিকিট কাটবেন, সংখ্যা আমি দিয়ে দেবো 5টা সংখ্যা, আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। প্রথমে আপনার কিন্তু 1 কোটি হবে না, যদি আপনার 45,000 হয়
টিকিট কিন্তু ওই লোভ না করে ওই 50 টাকারই কাটতে হবে। এইভাবে আপনি করুন, আপনার কপালে তাহলে কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন। এটার জন্য কিন্তু আমি আলাদাভাবে কবচ করে এবং হোমযজ্ঞ করে আপনার নামে সংকল্প পূজা পাঠ করে কিন্তু আমি এই কাজগুলো কিন্তু করে দিই। তা দেখুন, সব সমস্যার সমাধান একটাই বলবো, আপনার বাবা মায়ের আশীর্বাদ। আপনি হিংসা করবেন না, চেষ্টা করবেন আবার আপনার হবে। যেটুকু আছে 5 জনকে দিন। দেখুন, একটা মানুষকে 50 টাকা দিলে সেটা কিন্তু আপনার কত হয়ে ফিরবে, 50 টাকাটা কিন্তু 50,000 ফিরবে। তাই হিংসা না করে চেষ্টা করুন, আপনারও হবে, আপনিও ভালো থাকবেন। এবং আরেকটা কথা বলি, যেটুকু আছে সেটুকু 5 জনের সেবা করুন। যখন দেখবেন কিছু হচ্ছে না, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে একবার এই ব্যক্তির কাছে আসবে, যে কোনো সমস্যা 24 ঘন্টায় কিন্তু প্রতিকার আপনাকে করে দেবো।